হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাহ স্কোয়াড। আমি জয়িতা। তো আজকে হচ্ছে আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান। তো আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা স্টেজের কাছাকাছি বসতে চেয়েছিলাম যাতে ফুল প্রোগ্রামটা দেখতে পারি, কিন্তু আমাদের আগে আরও অনেক মানুষ এসে পড়েছিল। আমরা জায়গা পেয়েছি ঠিকই, কিন্তু এটা স্টেজটা দেখাই যায় না, একদম পিলারের কারণে আমরা কিছুই দেখতে পারিনি। তাও তোমাদের জন্য ভিডিও করার চেষ্টা করেছি। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি যাকে বলে, তার জন্য অনেক স্টুডেন্টই লেট করে এসেছিল। আর আমাদের কপালটা এতই খারাপ ছিল যে আমাদের সামনে যে প্রজেক্টরটা ছিল, যেটাতে আমরা প্রোগ্রাম দেখার কথা, সেটা 2 মিনিট পর পর অফ হয়ে যাচ্ছিল আর ব্যাটারি লো দেখাচ্ছিল। এই তো সেই প্রজেক্টরটা। আর এখানে বসে বসে ইসরাত আমাকে নেল পলিশ দিয়ে দিচ্ছিল, কারণ আমরা অনেক বোর্ড হচ্ছিলাম, কারণ প্রোগ্রাম শুরুই হচ্ছিল না, এখনও অনেক স্টুডেন্ট কলেজে আসেনি। আর বৃষ্টির কারণে আমি অনেকগুলো ক্লিপস নিতেই পারিনি। আর কলেজে যখন ঢুকছিলাম তখন আমাদের আইডি কার্ড চেক করে দেন কলেজে ঢুকতে দিয়েছিল। আর ঢোকার সাথে সাথে আমাদেরকে ফাইল ধরে দিয়েছিল, এই তো নবীনবরণ লেখা। ফাইলটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে এখানে আমরা অথচ স্টেজ এই পাশে কিচ্ছু দেখা যায় না। আমাদের নায়িকাকে দেখা। ওয়াও, ডিজে লাইট। এখানে অনেকক্ষণ ধরে সিটিএন পরীদেরকে দেখাচ্ছিল ক্যামেরাম্যান। সামনে আমাদের বসে থাকতে থাকতে খুবই বোর্ড লাগছিল আর খিদাও লাগছিল, তাই আমরা বসে বসে চিপস খাচ্ছিলাম। কারণ সকালবেলা আমরা কেউ কিছু খেয়ে আসিনি, সকালে ঘুম থেকে উঠেই দৌড় দিয়ে চলে এসেছি কলেজে। আর সকালে বৃষ্টি হওয়ার কারণে আরও দোকান বন্ধ ছিল, তাই কেউ কিছু আনতে পারিনি। মিমের কাছে শুধু একটা চিপস ছিল, পরে আমরা সেই চিপসটাই সবাই মিলে খেয়েছিলাম। এই তো আমাদের টিচার্সরা এসে পড়লো, এখন শুরু হবে আমাদের প্রোগ্রাম। শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন ঢাকা সিটি কলেজের মাননীয় অধ্যাপক কাজী নিয়ামুল হক। এখন পুষ্পবৃষ্টির মাধ্যমে আমাদের নবীনদেরকে বরণ করা হবে। এছাড়াও আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপাল স্যার প্রফেসর মোখলেসুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন প্রফেসর নিয়ামুল হক স্যার। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ স্যার। এই যে জুলাই বিপ্লব বলি আর জুলাই গণ অভ্যুত্থান, এর মূল এসেন্সটা যত তাড়াতাড়ি আপনারা ধরতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল। শিক্ষক অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, যত তাড়াতাড়ি তার মূল এসেন্সটা ধরতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল। ঢাকা সিটি কলেজ বাংলাদেশের শিক্ষা জগতে একটি সুপরিচিত ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এসএসসি বা সমমানের পরীক্ষা পাশের পর আমার মতো লাখো শিক্ষার্থীর স্বপ্ন থাকে এই কলেজে ভর্তি হওয়া, কিন্তু ভর্তির জন্য যে ন্যূনতম যোগ্যতা চাওয়া হয় তাই না থাকার কারণে তাদের অনেকেই এই কলেজে পড়ার সৌভাগ্য অর্জন করতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে আমি নিজেকে একজন সৌভাগ্যবান শিক্ষার্থী বলে মনে করছি। আমাদের আরেকজন অতিথি হিসেবে ছিলেন ইউসিসির চেয়ারম্যান আব্দুল হালিম পাটোয়ারি স্যার। এই কলেজের অনেকের সাথে আমার কোনোভাবে সম্পৃক্ততা রয়েছে, যেহেতু আমি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করি, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেকগুলো প্রতিষ্ঠান চালাই। সব কারণে আপনাদের অনেকের সাথে, বিশেষ করে শিক্ষকদের সাথে আমার কোনোভাবে একটা সম্পৃক্ততা রয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ। ইনি হচ্ছেন আমাদের কলেজের ভিসি মোখলেসুর রহমান স্যার। সেই সকল শহীদদের যারা এই স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। আমরা
সমবেদনা জানাচ্ছি সেই সকল ছাত্রছাত্রী বা ছাত্র জনতাকে যারা আহত হয়েছিলেন সেই সংগ্রাম, যারা এখনো সুস্থ আছেন। আর ইনি হচ্ছেন আমাদের কলেজের প্রিন্সিপাল কাজী নিয়ামুল হক স্যার। আমাদের জিগাতলা ক্যাম্পাস চালু হবে, আমরা ওটা উদ্ধার করেছি আলহামদুলিল্লাহ। আর পূর্বাচল ক্যাম্পাসে আমরা কাজ শুরু করব এবং আশা করি আগামীতে আমাদের বিশাল একটা গেট টুগেদার হবে পূর্বাচল ক্যাম্পাসে ইনশাআল্লাহ। সিটি কলেজের যে সম্পদ আছে এটাকে আমরা কাজে লাগাবো এবং তোমাদেরই সম্পদ, এটা আমাদের সবারই সম্পদ, এটা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। তো আগামী দিনে তোমাদের বড় সাফল্য, তোমরা পাবলিক ইউনিভার্সিটিতে আরো চান্স পাবে, ঢাবি বুয়েট মেডিকেলে আরো অনেক মেধাবী শিক্ষার্থীরা যাবে। এই সুন্দর দিনের প্রত্যাশায় বক্তব্যকে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমার তৌফিকুল্লাহ। আমাদের কলেজের সকল শিক্ষকদের এখন ফটো সেশন চলছে। যে সব কিছু সেট আপ করা হচ্ছিল, সাউন্ড সিস্টেম, তো আমরা সেটারই মজা দিচ্ছিলাম এখানে বসে বসে। এখন পাঠ করা হচ্ছে বরণপত্র। হে নবজাগ্রত বন্ধুরা, প্রাচীন বটবৃক্ষের শেকড়ের মতন আমাদের এই স্বাধীনতাও শক্তিশালী ও গভীর, কিন্তু তার ডালপালার প্রফুল্ল বিকাশ তোমাদের হাতে। বৈষম্যের অন্ধকারকে পেছনে ফেলে রক্তক্ষয়ের ভয়াবহ স্মৃতিকে শক্তিতে রূপান্তর করে তোমাদের নতুন যাত্রা শুরু হোক। এখন শুরু হবে আমাদের কালচারাল প্রোগ্রাম, মোস্ট অ্যাওয়েটেড থিং ফর সিটিজেন্স।
রাখো। কেন ওই দিকে যাবো না। তোদের বড় ভাই আমি মুরব্বি মুরব্বি মানে নোটরে অলওয়েজ কেম ফার্স্ট, সিটি কলেজ কেম সেকেন্ড, ভিকারুন্নেসা থার্ড। এটা মোটামুটি একটা প্যাটার্ন ছিল। কখনো কখনো আবার ভিকারুন্নেসা সেকেন্ড হইতো, সিটি কলেজ আবার থার্ড হইতো। তা আমি যখন সিটি কলেজে ফার্স্ট ভর্তি হইলাম, আমার প্রথম ইয়ারের প্রথম পরীক্ষাটা একটু খারাপ হয়েছিল। আম্মু আমার বলতেছে যে তো লজ্জা করে না, ভিকারুন্নেসা মাইকা বলে না, দেখ ভিকারুন্নেসা মাইকা বলে না, দেখ কি সুন্দর পড়াশোনা করে। আমি বললাম আম্মু ওদেরকে দেখতে দেখতে রেজাল্ট খারাপ হয়েছে। ছেলেরা খুব খুশি না, নিজের বোনের মতো দেখবি। আপন বোন, খালাতো মামাতো চাচাতো আবার বলে মালিকা। আর এটা আপনারা বুঝবেন না পুরো, হ্যাঁ এনাদেরকে ভাই বলবেন, ভাইয়া ভাইয়া বলা যাবে না, ভাই বলতে হবে। আচ্ছা শোনো, এই যে মেয়েদেরকে বলি, হ্যাঁ ওইটা তোমরা বলো না যে আম্মু আমি আমার ফ্রেন্ডের বাসায় নোটস আনতে যাবো। আপন এগুলো এখন আর খাবে না, কারণ ওনারাও এগুলো তৈরি আসছে। অনেক নাচানাচির গান হলো, দেখি তো একটা সফট গান করে সবাইকে একটু মানে আন্দোলিত করা যায় কিনা। এখন চলে যাব আমরা দোতলায় খাবার আনতে। এরপর আমরা বের হয়ে যাই কলেজ থেকে। তখনও বৃষ্টি পড়তেছিল, তার জন্য ভালো করে ক্লিপও নিতে পারি না, এত বৃষ্টি ছিল। কলেজের কাছাকাছি একটা রেস্টুরেন্টে চলে যাই আমরা ফ্রেন্ডরা মিলে, আর আমি উপর থেকে পুরো কলেজের ভিউ নিচ্ছিলাম। এই তো বারান্দাটা থেকে ভিডিও করছি, আর এখানে পুরো জ্যাম লেগে গিয়েছিল, সব কলেজের স্টুডেন্ট বের হয়ে গেছে। এই তো আমরা এসে পড়েছি রেস্টুরেন্টে, বাট আমি এটা জায়গাটার নাম ভুলে গেছি। কিন্তু এটা হচ্ছে ধানমন্ডি 2-এর যে আড়ংটা আছে, আড়ংয়ের 6 তলায় হচ্ছে এই রেস্টুরেন্টটা। তোমরা চাইলে আসতে পারো, জায়গাটা খুবই সুন্দর। ঘুর করে এক একটা জায়গা। কেমন লাগছে তোমার মা? ভালোই লাগছে। সবাই নবীনবরণ শেষ করে এখানে এসেছে, ফটো সেশন চলছে। তো আমাদের ক্যামেরা ওমেন। আজকে আমরা চলে এসেছি আমার জানেই না কোথায় এসেছি, 6 তলায়।
চলুন একটু ঘুরে দেখি কেমন লাগে। অনেক সুন্দর। এখান থেকে কালো কালো আসতেছে। দেখুন গ্যাস, এখানে এসিও আছে। তো আমরা অর্ডার করে ফেলেছি ক্লাব স্যান্ডউইচ, আর ওখানে দুইটা আন্টি বসেছিল, ওনারা আমাদেরকে কিটক্যাট দিয়েছে। আমারও খুব ভালো লেগেছে। জয়িতা, তোমার কেমন লাগছে? আসলে অনেক মজা। ভালো ভালো। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাবো, বাসায় চলে যাবো। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর এই তো আমাদেরকে কলেজ থেকে স্টারের বিরিয়ানি আর কোক দিয়েছিল, তো আমি ভিডিও করতে ভুলে গেছি, তাই এখন দেখে দিলাম। আমাদের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো